আমাদের এদিকে 2-3 দিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনের অনেক মজার একটি খাবার হচ্ছে গরুর মাংস। আমিও আজকে গরুর মাংস রান্না করব। রান্না করার জন্য ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম। এখন মাংসের বরফ ছাড়ার জন্য মাংসগুলো বৃষ্টির পানিতে ভিজিয়ে রেখেছি। ওইদিকে দেখো বৃষ্টিতে পাকা আমগুলো কেমন টপ টপ করে পড়ছে। বৃষ্টি চলে যাওয়ার পরপরই দেখো কোলা ব্যাঙগুলো গর্ত থেকে বেরিয়ে আবার ম্যাগদাও বলছে। আর এদিকে আমি রান্না করার জন্য মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি। আর মাংসগুলো যেহেতু ফ্রিজে ছিল তাই এই মাংস দিয়ে আজ আমি ভাজা মাংস রান্না করব। যে কোনো মাছ, মাংস বা সবজি ফ্রিজে কিছুদিন রেখে দিলে টাটকা জিনিসের যে স্বাদটা সেটা কিন্তু চলে যায়। ফ্রিজে মাংসগুলো থাকা সত্ত্বেও মাংসের স্বাদটা যেন ঠিকঠাক পাওয়া যায়, সেজন্য তোমাদের ভাইয়া বলল আমার নিজ হাতে তৈরি করা মেহমানদারি মশলা দিয়ে রান্না করার জন্য। এই যে দেখো আমার নিজ হাতে তৈরি করা মেজবানি আর মেহমানদারি মশলা। তবে আজ আমি মেহমানদারি মশলা দিয়ে ভাজা মাংস রান্না করব। আমাদের এই মেহমানদারি মশলা দিয়ে মাংস রান্না করলে বাড়তি আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র প্রতি কেজি মাংসে 1 টেবিল চামচ মশলা দিলেই হবে। আর পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ কুচি তেল দিয়ে রান্না করা যাবে। আমাদের এই মশলাটা 20 থেকে 26টি মশলার উপকরণ দিয়ে তৈরি করা। আদা রসুন থেকে শুরু করে মরিচ, হলুদ, ধনিয়া পরিমাণ মতো দিয়ে 20 থেকে 26টি মশলার উপকরণ দিয়ে এই মেহমানদারি মশলাটা তৈরি করেছি। এই মশলাটা দিয়ে সবাই রান্না করতে পারবে। যারা কোনোদিনও রান্না করতে পারেনি তারাও কিন্তু এই মশলাটা দিয়ে রান্না করতে পারবে। যারা কিনা নতুন রাঁধুনি, প্রবাসী, পরিবারের কাছ থেকে দূরে থাকে, নিজ হাতে রান্না করে খেতে হয়, তাদের জন্য এই মশলাটা খুবই প্রয়োজনীয়। সময় বাঁচানোর জন্য, রান্নায় ঠিকঠাক স্বাদ আনার জন্য এই মশলাটা তোমরা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারো। এই মশলাটা দিয়ে গরুর মাংস, মুরগির মাংস, কষানো মাংস, ঝুল মাংস, খাসির মাংস, সব ধরনের মাংস রান্না করতে পারবে। এই যে দেখো আমি এই মশলাটা দিয়ে ভাজা মাংস রান্না করছি। দেখো মাংসের কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে। মশলা অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারো। এদিকে দেখো গাছ থেকে টুপ করে একটা আম পড়ে গেল, একদম গাছ পাকা আম। দেখো আমটা পড়ে ফেটে গেছে। এই গাছের আম কিন্তু অনেক মিষ্টি। এদিকে আমার গরুর মাংসটাও রান্না করা প্রায় হয়ে গেছে। গরুর মাংসটা ভাজতে ভাজতে একদম কালাবুনার মতো হয়ে গেছে। এই মাংসগুলো আমি তেল চর্বি সহ নিয়েছিলাম, যার কারণে এতটা তেল দেখা যাচ্ছে। রান্না করার সাদা তেলটা কিন্তু আমি কমই দিয়েছিলাম। এখন এই তেলটা দিয়েই বাগার দিয়ে নেব। দিয়ে দিলাম কারি পাতা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই কারি পাতাগুলো কিন্তু আমি আমার মেজবানি মশলাতেও ব্যবহার করি। এ পর্যায়ে সবগুলো ভাজা ভাজা করে মাংসটা ঢেলে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর আরো কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে রান্নাটা করে নিয়েছি। এভাবে কিন্তু কুরবানি ঈদের মাংস রান্না করে খেয়ে দেখতে পারো। যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু মা চাচিরা মাংস গরম করতে করতে ঠিক এমন হয়ে যেত, আর সেই মাংসগুলো খেতে অনেক ভালো লাগতো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আল্লাহর রহমতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।